কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায়। আমার দেখবে ফেসবুক একটা ব্লুটিক ব্যাচ দেয়, যেটা আমার অনেক দিন ধরে আছে। তো আমার কাছে একটা মেসেজ এসেছিল যে লাইফ টাইম ব্লুটিক ব্যাচ। তো এবার আমার প্রোফাইলটা আমার করা নিয়ে ভাবলাম ফেসবুক থেকে পাঠাচ্ছে, কারণ ফেসবুক থেকে অনেক সময় নোটিফিকেশন আসে, আমার এসছে টপ ফ্যান বা অন্য অনেক কিছু করিনি। তো আমি ওইখানটায় ক্লিক করলাম যে কি বলছে দেখি। ফেসবুক মেটা টেটা দিয়ে সুন্দর করে লেখা। যেই ক্লিক করলাম আমি বললো যে ইউ হ্যাভ টু লগ ইন ফ্রম ইউর ল্যাপটপ। এবার আমার ল্যাপটপটা অনেক পুরোনো, আমি খুব ইউজ করি না, অনেক পুরোনো উইন্ডোজ এর ল্যাপটপ। তো সেখান থেকে এখন তো মানে সবই তো ফোনে হয়, ল্যাপটপের তো প্রয়োজন পড়ে না। তো এবার সেইখান থেকে আমি যে লগ ইন করলাম, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমার পুরো পেজটা হ্যাক হয়ে গেল। দুটো মেল এলো, আমি বোঝার আগেই আমি তাও যখন আমার ফোন থেকে ঢুকলাম তখন দেখলাম যে আমার পেজে আমার আর অ্যাক্সেস নেই। মানে সেম জিনিসটা কালকেই আমার সাথে হয়েছে। তোমাদের এখন হাতে সময় না থাকলে তোমরা ভিডিওটা সেভ করে রাখো, পরে কিন্তু অবশ্যই দেখে নিও। আর সবাই কিন্তু এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, যাতে আর এই স্ক্যামে কেউ পা না দেয়। চলো তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। ঘুম থেকে উঠে দেখি ফেসবুক থেকে একটা গাইডলাইন এসেছে নোটিফিকেশানে, দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল। এই দেখো নোটিফিকেশানটা 10 ঘন্টা আগে এসেছে। আমি তো ভাবলাম কোন ভিডিওটাতে গাইডলাইন পড়লো, কি নিয়ম ব্রেক করলাম, তো এখানে এরকম এসেছে। আমি তো পুরো সিরিয়াস ভেবে নিয়েছি বিষয়টাকে। তো তারপর দেখি এই দেখো পেজটা, এটা তোমাদের দেখে মনে হচ্ছে যে এটা অরিজিনাল, এবং এখানে ভিডিওগুলো দেখো পুরো ফেক ভিডিও, পুরো ফেক ভিডিও। এরকমভাবে মানে তোমাদের কাছে নোটিফিকেশান আসবে, তোমরা কিন্তু একদমই ঢুকো না। এবং এখানে পোস্টে দেখো এরকমভাবে প্রতিদিন আপলোড হতে থাকে। দেখো 3রা এপ্রিল, 6 দিন আগে, 2রা এপ্রিল, 31শে মার্চ, এরকমভাবে ফাইনাল নোটিশ বলে এখানে কিন্তু লেখা এসছে। এবং এটা কিন্তু অরিজিনাল নয়, এটা কিন্তু ফেক। এবং দেখো ব্যাকগ্রাউন্ডের ফটোটা দেখো, দেখে মনে হচ্ছে যেন সত্যি অরিজিনালের মতো পুরো সাজানো, এবং ফেসবুক লোগো পর্যন্ত এখানে দেওয়া রয়েছে। আর এখানে কমেন্ট অপশানটাতে এখানে একটা লিঙ্ক দেওয়া ছিল, আমি এই মুহূর্তে লিঙ্কটাকে রিপোর্ট মেরেছি বলে তাই জন্য এখানে লিঙ্কটা শো হচ্ছে না। এই লেখাটা আমি একবার বাংলায় পড়ে দিচ্ছি। আপনার প্রোফাইলের সীমাবদ্ধ সতর্কতার নীতি লঙ্ঘন, অমৃতাসুর 4 আমার আইডির নামটা এসেছে। চূড়ান্ত বিজ্ঞপ্তি, নীতির লঙ্ঘন। প্রিয় পেজ অ্যাডমিনিস্ট্রেটর, আমরা আপনাকে জানাতে লিখেছি যে আপনার পৃষ্ঠাটি মেটার শর্তাবলী এবং নীতি লঙ্ঘনের জন্য পাওয়া গেছে। এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একটি অ্যাপিল জমা দিন। অনুগ্রহ করে মন্তব্য বিভাগে বর্ণিত হিসাবে একটি অ্যাপিল ফাইল করুন। লঙ্ঘন সংশোধন করুন, সমস্যাটি সমাধান করুন এবং মেটার নির্দেশিকাগুলির সাথে সম্পূর্ণ সম্মতি নিশ্চিত করুন। 24 ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পৃষ্ঠাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। আমরা এই বিষয়ে আপনার দ্রুত মনোযোগের প্রশংসা করি। আন্তরিকভাবে মেটা কমপ্লায়েন্স টিম দিয়ে এই মেসেজটা কিন্তু এখানে লেখা রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। 24 ঘন্টার মধ্যে করতে বলেছে, কিন্তু এটা কখনোই করবে না। এবং দিয়ে এখানে একটা তলায় লিঙ্ক দেওয়া রয়েছে, যেই লিঙ্কটায় ক্লিক করবে সেই লিঙ্কটাতে ক্লিক হবে, ওখানে দিয়ে দেবে যে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে তোমার আইডিটা ওপেন করো, এবং ওখানে পুরো একটা ভিডিও চলছে, সেটা দেখে তোমরা ঠিক এরমভাবে তোমরা কিন্তু করো। আর যেই তুমি করবে সেই তোমার সাথে কিন্তু তোমার সাথে কিন্তু আইডিটা পুরো নিয়ে নেবে। SMS-টা আসার সাথে সাথেই আমি কি করেছি, কোন ভিডিওটাতে গাইডলাইন ব্রেক করেছি দেখার জন্য প্রথমেই চলে গেছি হেল্প অ্যান্ড সাপোর্টে, গিয়ে চেক করেছি যে রিপোর্টে দেখলাম পুরো ক্লিন। তারপরে গিয়ে চেক করলাম হচ্ছে ওই অ্যালার্ট মেসেজটাতে, সেটাও গিয়ে দেখলাম পুরো ক্লিন। তারপরে রেকমেন্ড মনিটাইজেশন সবকটাতেই চেক করলাম, সেগুলো তো দেখলাম সবকটা অ্যাক্টিভ এবং কোনো ভায়োলেন্স লেখা নেই। আমি হলাম তাহলে এই মেসেজটা আসলো কেন,
যদি আমার কোনো ভিডিওতে ভায়োলেন্স আসে তাহলে কিন্তু ওখানে দেখিয়ে দেবে যে তোমার এই ভিডিওটাতে এইখানটাতে তোমার ভায়োলেন্স এসেছে। যদি সেখানে না কিছুই দেখায়নি গো, তো তাহলে আমার কোন ভিডিওটাতে ভায়োলেন্স আসলো, এটা আমার সাথে মাথায় আসতে আসতে আমি কি করলাম, আমি মেসেজ করেছিলাম হচ্ছে রিয়া ভট্টাচারিয়া, তোমরা চেনো 09, তো আমি রিয়াদিকে মেসেজ করেছি এবং আমি এখানে আরও একজনকে মেসেজ করেছি, সেটা হচ্ছে বনিদিকেও তোমরা সবাই চেনো। বনিদিকে আমি সাথে সাথে মেল করেছি এবং বনিদি কোনো কাজে ব্যস্ত থাকার দরুন মেলটা আমার চেক করতে পারেনি বা এবং মেসেজেও আমি মেসেজ করেছি, বনিদি কোনো রিপ্লাই আমাকে দেয়নি, হয়তো কোনো কারণে ব্যস্ত, সেই কারণে দেয়নি। এবং আমি তার আগের মুহূর্তে বনিদির একটা ভিডিও হঠাৎ করে ফিডে আসে, একটা দেখছিলাম ভিডিও, দেখতে দেখতেই হঠাৎ করে এই মেসেজটা ঢুকেছে। তো আমার তো মাথায় হাত, এবং 24 ঘন্টার মধ্যে আইডি ডিসেবল করে দেবে, মানে কি বলবো আর আমি বলতে পারছি না। তো যাই হোক, আমি সাথে সাথে রিয়াদিকে মেসেজ করেছিলাম এবং আমার এক বান্ধবী আছে তাকেও মেসেজ করেছিলাম। তখন ও আমাকে বললো তোর তো ইউটিউবার অনেকেই চেনা জানা আছে, তো তাদেরকে জিজ্ঞাসা কর। তো রিয়াদি, আমি মেসেজটা দেখাচ্ছি, রিয়াদি কত তাড়াতাড়ি রিপ্লাই করেছে, এবং রিয়াদি রিপ্লাইয়ের সাথে সাথে আমি প্রোফাইলটাতে গিয়ে দেখি যে এইরকম এটা অরিজিনাল প্রোফাইল নয়, এটা পুরো ফেক প্রোফাইল। মানে কি, আর আমার কাছে আরও একটা জিনিস, যে আমার কাছে ল্যাপটপ ছিল না, ল্যাপটপ বা কম্পিউটার কিছুই ছিল না, আমি ফোনের মধ্যেই ভিডিও বানাই আর এডিটিংও আমি ফোনের মধ্যেই করি, তো সেই কারণে আমি ওপেন করতে পারিনি, ভাগ্যিস আমার কাছে ছিল না, তাই আমি ওপেনটা করিনি। যদি আমি আজকে ওপেনটা করতাম তাহলে এই যে মধুমণিদি রাজাদা কি বললো তোমরা শুনে নিয়েছো অলরেডি, তো এরমভাবে কিন্তু আমার সাথেও আইডিটা পুরো চলে যেত, এবং আমি কি করে আইডিটা আবার ফেরত পেতাম আমি নিজেও জানি না। তো যাই হোক, ভিডিওটা আমার এই অবধি, আমি অনেক কথা বলে ফেলেছি, তো তোমরা প্লিজ এই স্ক্যামে কেউ পা দিও না। আমার কাছে কিন্তু নোটিফিকেশন এসেছে কপিরাইট এবং ভায়োলেন্সের জন্য, আর মধুমণিদির কাছে, রাজাদার কাছে এসেছে মেসেজটা ব্লু টিকের জন্য, আর পুরো দেখে মনেই হচ্ছিল কিন্তু অরিজিনাল, ফেক কিন্তু মনে হয়নি। তো তোমাদের কাছেও এরকম মেসেজ আসতে পারে, তোমরা পারলে কোনো বড় ইউটিউবারকে জিজ্ঞাসা করো, কাউকে জিজ্ঞাসা করে তারপর কিন্তু করো, দরকার পড়লে করতে হবে না এক্ষুনি, পরে করবে, কিন্তু এখন এইরকমভাবে কিন্তু স্ক্যাম চলছে। আর এই ভিডিওটা সবার কাছে অনুরোধ রাখছি যে সবাই প্রচুর শেয়ার করে এবং সবাইকে সতর্ক করে দেবেন। থ্যাংক ইউ।